আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনাদের জন্য। আপনারা দেখা গেছে যারা কলিডা R6 মডেলের মেশিনটা ব্যবহার করেন, তারা একটা সমস্যায় অনেক সময় পড়ে থাকেন। সেটা হচ্ছে যে এসডি কার্ড সাপোর্ট করে না মেশিনের মধ্যে। অথবা দেখা গেছে যে আপনি ডাটা ট্রান্সফার করতে পারতেছেন না এসডি কার্ডের মধ্যে। কোনোভাবেই সেটা কোনোভাবেই মেশিন ডিটেক্ট করতে পারতেছে না। এখন এমন অবস্থায় দেখা গেছে আপনারা কোনো ক্লায়েন্টের কাজ করছেন, কিন্তু তার এই রিপোর্ট সাবমিট করতে পারতেছেন না। শুধুমাত্র ডাটা ট্রান্সফার করতে না পারার জন্য। তো এর অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা এই প্রশ্নটা সবসময় আপনারা আমার করে থাকেন কল দিয়ে বা মেসেজ করে যে ভাই এর অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা। তখন আমি আপনাদেরকে একটা জিনিসই সাজেস্ট করি যে ভাই ইমার্জেন্সি বা বিকল্প পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ডাটা ট্রান্সফার কেবলের সাহায্যে ডাটাটা ট্রান্সফার করা। তো এটা আবার দেখা গেছে অনেকে কোনোদিন করেও নাই, পারেও না, জানেও না যে কিভাবে করতে হবে। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে খুব সহজে কিভাবে আপনারা কলিডা মেশিন দিয়ে ডাটা কেবল ডাটা কেবলের সাহায্যে খুব সহজেই ডাটাটা ট্রান্সফার করতে পারবেন। তো শুরুতেই যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে দিস পিসিতে যাবেন। দিস পিসি আইকনে গিয়ে একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ম্যানেজ অপশনটা সিলেক্ট করবেন। এরপরে দেখেন, সরি আমি একটু কেটে দিছি, আচ্ছা আবার বড় করলাম। এখানে দেখেন যে ডিভাইস ম্যানেজারের একটা অপশন আছে, এই অপশনটায় ক্লিক করবেন একবার। করার পরে পাশে অনেকগুলো অপশন চলে আসবে, আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে পোর্টস কম অ্যান্ড এলপিটি। এই যে পাশে অ্যারো চিহ্নটা থাকবে এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন। করার পর দেখেন 2 নম্বর অপশন প্রলিফিক ইউএসবি সিরিয়াল কম পোর্ট। এই যে দেখেন আমার এখানে দেখাচ্ছে কত, কম 5। এখানে আমার ডেস্কটপে কম 5 দেখাচ্ছে, কিন্তু আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ দেখাতে পারে যে কম 1 2 3 4 5 বা 6, যে কোনো একটা দেখাতে পারে, কিন্তু আমাকে দেখাচ্ছে 5, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা ভিন্নও হতে পারে। এইখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে কত নাম্বার পোর্ট আমার পিসি ডিটেক্ট করছে কম পোর্ট, সেটা জাস্ট চেক করে নেওয়া বা বুঝে নেওয়া। তো আমি এখন দেখা গেছে যে কম 5 আমার পিসিতে পেয়েছে, আমি এখানে দেখা শেষ, আমি এখান থেকে বের হয়ে যাই। এরপর আমার সিম্পলি জাস্ট হচ্ছে কলিডার সফটওয়্যারটায় ওপেন করতে হবে। সফটওয়্যারটা ওপেন করার পরে আমাকে যে প্রথমে দেখেন যে ফাইল এডিট এন্ড কম, আমার কাজটা হচ্ছে কম পোর্টের মধ্যে। তাহলে আমি কম অপশনটা সিলেক্ট করব, দেওয়ার পরে প্যারামিটার, প্যারামিটারে যাওয়ার পরে দেখেন একনেক কম 5, ওই যে দেখাইছে যে ডিভাইস ম্যানেজারে পোর্টস এলপিটির মধ্যে যে কম 5 পেয়েছে আমারটা, সেক্ষেত্রে আমি কম 5টা সিলেক্ট করে নিব। আপনাদের ক্ষেত্রে 6 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1ও হতে পারে। তো আমার যেহেতু 5 পেয়েছে আমি 5 দিলাম, এরপরে দিব হচ্ছে 9600। এরপরে ওকে দিয়ে দিব, দিয়ে আমার ওই যে অপশনটা কম ওইটা আবার যেতে হবে। গিয়ে দেখেন 2 নাম্বার একটা অপশন আছে ডাউনলোড কেটিএস 440 550 ডাটা, এটাতে একটা ক্লিক করে নিতে হবে। এখন আমাকে হচ্ছে ডিসপ্লেতে একটা ওকে চাচ্ছে, এই ওকেটা দেওয়ার আগে আমি মেশিনে চলে আসবো। মেশিনে আসার পরে স্কেপে চাপ দিব, মেমোরিতে যাব, জবে যাব। এরপরে হচ্ছে 5 নাম্বার অপশন দেখেন কমস আউটপুট, এটাতে আমি ইন্টার করে নিব। আমার সর্বশেষ ডাটা হচ্ছে এখন এইটা আছে, তো এইটা আমি এখন ট্রান্সফার করতে চাচ্ছি। চাইলে আমি পুরোনো ডাটাও ট্রান্সফার করে নিতে পারবো, বাট আমি এটা দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে এখন দেখানোর সুবিধার্থে। তো আমি এই যে এখানে আসার পরে যে পিসিতে যেই ওকেটা চাচ্ছিল সেই ওকেটা দিলাম, এবার দেখেন মেশিনের ওকেটা দিলাম। এবার আপনারা যদি একটু মনিটরের দিকে খেয়াল করেন দেখেন সবগুলো ডাটা খুব সুন্দরভাবে চলে আসছে। আর এভাবেই খুব সহজে হচ্ছে আপনারা ডাটা কেবলের সাহায্যে, কলিডা মেশিন দিয়ে ডাটা কেবলের সাহায্যে খুব সহজেই ডাটা ট্রান্সফার করে নিতে পারবেন আপনাদের বিপদের সময়। তো ধন্যবাদ।